হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে চিকেনের একটা নতুন আইটেম শেয়ার করতে চলেছি। এখানে আমি 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। দেখো, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু পাতিলেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, আধ ঘন্টা মতো। তারপর আবার ধুয়ে নিয়েছি। এতে মাংসের কাঁচা গন্ধটা কেটে যায়। মাংসটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে দেবো। এর জন্য আমি কিছুটা নুন, পরে আবার মাংসটা হওয়ার সময় পরিমাণ মতো নুন দেব, একটু কাঁচা সর্ষের তেল, খুব বেশি পরিমাণে নয়, একটু হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, বাকিটা আমি কাঁচা লঙ্কা দেব। আর কিছুটা জিরে গুঁড়ো। ভালো করে আমি মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাংসের স্বাদটা খুব ভালো আসে। একটু আলু দিয়ে নেব, তাই আলুটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটা সিটি দিয়ে নেব। হয়ে গেছে। এখন আমি কিছুটা তেল দেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। আলু এমনি সেদ্ধ করেই রাখা আছে, তাও আমি কিছুটা ভেজে নেব যাতে রঙটা ভালো আসে। হাই ফ্লেমে দিয়ে কিছুটা ভেজে নেব। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে দেব। টেম্পারেচারটা একটু কমিয়ে নিলাম। এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, কারণ আলুগুলো সেদ্ধই করা আছে। এবার আমি নামিয়ে নেব একে একে। আমি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। আদা রসুনটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আদা রসুনটা পেস্ট করা হয়ে গেছে। আমি ওই আলু ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি কিছুটা গোটা গরম মশলা অ্যাড করে দেব। 3টে এলাচ, 4টে লবঙ্গ আর সামান্য কিছুটা দারচিনি নিয়েছি। এবার আমি গোটা গরম মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এতে সামান্য কিছুটা গোটা জিরে দিয়ে দেব, এতে গন্ধটা খুব ভালো আসবে। আর তরকারিটার কালারটা যাতে খুব ভালো আসে, তার জন্য সামান্য চিনি অ্যাড করব তেলে। এবার এগুলো থেকে সুন্দর গন্ধ ছাড়লে আমি এতে পেঁয়াজ অ্যাড করে দেব।
পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলে এরপর কেটে রাখা একটা গোটা টমেটো আমি এতে অ্যাড করব। টমেটো অ্যাড করার সাথে সাথে একটু সামান্য নুন দিয়ে দেব। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজ টমেটোটা ভাজার সময় আমি এতে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। এতে একটা খুব সুন্দর গন্ধ আসবে। আমি কিন্তু লঙ্কাগুলো চিড়ে নিইনি, গোটা লঙ্কাই অ্যাড করেছি। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি বেটে রাখা আদা রসুনটা এতে অ্যাড করব। বেটে রাখা আদা রসুন অ্যাড করে দিয়েছি। এরপর ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে কষাতে হবে। যত কষাবেন রান্না ততই ভালো হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে, কিছুটা কষানো হয়ে গেলে আমি এতে ম্যারিনেট করা মাংসটা অ্যাড করে দেব। সামান্য কিছুটা কাশ্মীরি মির্চ ভালো রঙের জন্য দিয়ে দেব। সানরাইজের কাশ্মীরি মির্চ। এবার আমি মাংসটাকে ভালো করে কষাবো। আমি লো ফ্লেমে কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। কিছুটা উষ্ণ গরম জল এতে আমি অ্যাড করছি। খুব বেশি জল আমি দেব না, মাংসটা ঝোল হবে না, কষা কষা হবে। নামানোর আগে সামান্য চিনি দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন কষা। বাসন্তী পোলাওয়ের সাথে খাওয়ার জন্য একদম রেডি। এবার তোমাদের খেয়ে জানাচ্ছি কেমন হলো।